হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরা আজকে উচ্চতর গণিতের প্রথম ক্লাস অধ্যায় 2 বীজগণিতিক রাশি এর টাইপ 1 নিয়ে আলোচনা করব। তো আমাদের টাইপ 1 এর নাম হচ্ছে বহুপদী। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সিকিউ সবকিছুর জন্য। তো এবং এটা যদি বুঝতে পারো, এই টপিকটার মধ্যে আমাদের মুখ্য পদ, সহগ, ঠিক আছে, ধ্রুবক, চলক অনেক কিছু আছে। তো বিস্তারিত আমরা সকল কিছু আলোচনা করব। তো যদি ভালো মতো বুঝতে পারো, আশা করব এই অধ্যায় থেকে তুমি একটা সিকিউ প্লাস একটা এমসিকিউ, ঠিক আছে, একটা এমসিকিউ আশা করা যাক পারবা। ওকে, তো যাই হোক, বেসিক্যালি ফার্স্ট অফ অল আমাদের বহুপদী জানার আগে আমাদের এই বীজগাণিতিক রাশি জিনিসটা কি, অর্থাৎ এই অধ্যায়ের নাম যেহেতু বীজগাণিতিক রাশি, সেই বীজগাণিতিক রাশি জিনিসটা কি সেটা একটু আমরা দেখবো। তো সংখ্যাটা আমি এখানে লিখে দিছি, সংখ্যা আমাদের কোনো কাজে লাগে না, জাস্ট বুঝতে হবে। ফার্স্ট অফ অল দেখো যে এক বা একাধিক সংখ্যা, ঠিক আছে, মানে সংখ্যা এখানে একটাও থাকতে পারে, একের অধিক থাকতে পারে। এক বা একাধিক সংখ্যা নির্দেশক প্রতীককে প্লাস মাইনাস গুণ ভাগ অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে যে কোনো একটি অথবা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীককে সৃষ্ট হয়। নির্দেশক প্রতীকের সৃষ্ট হয়, প্রতীকের হবে, নির্দেশক প্রতীকের প্রতীকের সৃষ্টি হয়, তাকে বীজগাণিতিক রাশি বলে। তো সংজ্ঞাটা তোমরা জাস্ট মাল্টিপ্লাই করবা এবং বুঝে নিবা যে আমাদের বীজগাণিতিক রাশির মধ্যে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ থাকতে হবে। তো এবং আমাদের এখানে কিছু সংখ্যা থাকতে হবে। তো বেসিক্যালি এটা আমাদের বীজগাণিতিক রাশি। তো তোমার হইতে পারে ধরো 5x² প্লাস 2x প্লাস ধরো সি। তো এই যে একটা বীজগাণিতিক রাশি কিন্তু হয়েছে, দেখো আমাদের কিন্তু এখানে যোগ আছে। তো যোগ অথবা বিয়োগ অথবা গুণ অথবা ভাগ যে কোনো একটাই থাকলে আমাদের বীজগাণিতিক রাশি হবে। ওকে, তো এখন এখানে আমরা একটা নোট দিয়েছি, সকল পদে রাশি কিন্তু সকল রাশি পদ নয়। এটা মনে রাখবা যে আমাদের যত পদ থাকবে, যেমন প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম পদ দ্বিতীয় পদ, ঠিক আছে, মানে যত পদে থাকবে সকল পদে রাশি কিন্তু সকল রাশি পদ নয়। এই রুলসটা মনে রাখবা, ঠিক আছে। এটা একটা ধাঁধার মতো, একটা ধাঁধার মতো, এটা মনে রাখবা। সকল সকল রাশি আমাদের কি, সকল পদে রাশি কিন্তু সকল রাশি আমাদের পদ নয়, এটা মনে রাখবা। তো এখন এই বীজগণিত রাশিটা বুঝলাম, এখন আমরা আর একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা চলক এবং ধ্রুবক। তো চলক জিনিসটা কি মনে রাখবা, যদি একাধিক পদ, যদি একটি প্রতীক একাধিক সংখ্যা বিশিষ্ট কোনো সংখ্যা সেটা যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে, তবে ওই প্রতীকটিকে আমাদের চলক বলে। তো তোমরা বেসিক্যালি এই চলকটাকে এইভাবে মনে রাখবা, ঠিক আছে। চলকটাকে তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, ছোট হাতে কিন্তু, হ্যাঁ, এক্স ওয়াই জেড, এগুলোকে বেসিক্যালি চলক বলে। প্রশ্ন আসলে এইভাবে তুমি বলে দিতে পারো এক্স ওয়াই জেড কে চলক বলে। তো দেখবা যে আমাদের ইংলিশের যে তোমার যে ছোট হাতের যে এবিসিডি গুলো আছে, তো এবিসিডি না, এক্স ওয়াই জেড এই সমস্ত যে জিনিসগুলো থাকবে এগুলোকে বেসিক্যালি চলক বলে। এবং আমাদের আরেকটা জিনিস আছে কি, ধ্রুবক। যদি এই ধ্রুবকটা আমাদের অনেক অনেক কাজে লাগবে, ঠিক আছে। যদি প্রতীকটি একটি একটি সংখ্যা নির্দেশ করে তবে তাকে প্রতীক বলে, ধ্রুবক বলে। মানে এখান থেকে যে প্রতীকগুলো আছে, যদি মাত্র কি, যদি প্রতীকটি একটা মাত্র সংখ্যা বোঝায় তাকে আমাদের কি বলে, ধ্রুবক বলে। মনে রাখবো ধ্রুবককে ছোট হাতের এ বি সি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, ছোট হাতের এ বি সি দ্বারা প্রকাশ করা হয়। যেমন এখানে আমি চলক আর হচ্ছে ধ্রুবক দুইটা জিনিস একবারে আমি এক্সাম্পল দিচ্ছি। মনে করো এখানে তোমার আছে 7x² প্লাস 7, ধরো 5x, ধরো 5x প্লাস সি সমান হচ্ছে 0। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এইখানে আমাদের কি কি আছে, 7x², 5x আর সি। তো এইখানে আমরা যে এই যে এক্স গুলো দেখতেছি, ঠিক আছে, এক্স, এই যে একটা এক্স, এই এক্স গুলো হচ্ছে আমাদের চলক। আমি লিখে দিয়েছি এক্স ওয়াই যে থাকে সেটা হচ্ছে চলক। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি বলতো, এগুলো হচ্ছে চলক। আর এইখানে যে এই যে ধ্রুবক আছে, হ্যাঁ, সি, এটা কিন্তু সিঙ্গেল আছে, সিঙ্গেল আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ধ্রুবক, এটা আমাদের ধ্রুবক। তো এখানে আর একটা জিনিস মনে রাখবা, নোট করে রাখবা, ধ্রুবক ধ্রুবক সবসময় সিঙ্গেল থাকে, অর্থাৎ এই একা থাকে, সবসময় ধ্রুবক সিঙ্গেল থাকে, ধ্রুবকের সাথে কোনো মান থাকে না। এবং অলওয়েজ ধ্রুবকের মান শূন্য, অলওয়েজ ধ্রুবকের মান শূন্য, সেটা নোট করে রাখো। সবসময় ধ্রুবকের মান শূন্য ধরতে হয়। আশা করি তোমাদের এই স্লাইডে যা যা আছে ভালো মতো বুঝাতে পেরেছি এবং তোমরা সেটা বুঝতে পারছো, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের মেইন আলোচনা চলে যাবো বহুপদী আলোচনায়, যে বহুপদী জিনিসটা আসলে কি, তো আমি এটা একটু বুঝে দিই।
যদি তারপর নাও বুঝো অবশ্যই কমেন্ট করবা যে এত মিনিটে বুঝি নাই। তো এখন হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বহুপদী। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে দেখো, এই যে এটা বহুপদী, এই বহুপদ শব্দটা বলতে আমরা কি বুঝি, যে অনেকগুলা পদ থাকবে, ঠিক আছে। এই বহুপদী জিনিসটা মানে হলো কি বলতো, যে অনেকগুলো পদ থাকবে, অনেক 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 কি পদ। তো এখন আসলে যে আমরা তো এটা জাস্ট আমাদের একটু মনে রাখার জন্য যে বহুপদী বলতে অনেক অনেক বোঝায়। তো কিন্তু আমাদের এইখান থেকে যে আসলে জিনিসটা কি একটু মনে রাখবা, যে এটিও একটি বীজগণিতিক রাশি, ঠিক আছে। এটি একটি বীজগাণিতিক বীজগাণিতিক রাশি। অর্থাৎ কোনটা বলতো, কোনটা? বহুপদী একটা বীজগাণিতিক রাশি। বহুপদী সবসময় এটা মনে রাখবে, ঠিক আছে। বহুপদী সবসময় অঋণাত্মক হয়। বহুপদী সবসময় কি হয় বলতো, অঋণাত্মক অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়। তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি ভাই একটু মনে রাখবা, যে আমি তো বললাম যে বহুপদী সবসময় কি হয়, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো অঋণাত্মক হলো যে ঋণাত্মক না, অঋণাত্মক মানে কি নেগেটিভ না, অর্থাৎ মনে রাখবা শূন্য সহ পজিটিভ মানকে, ঠিক আছে। মানে শূন্য সহ পজিটিভ মানকে বা পজিটিভ সংখ্যাকে হচ্ছে আমাদের অঋণাত্মক সংখ্যা বলে। তো এগুলো আমি লিখে দিলাম। তো এখানে আরেকটা জিনিস আছে, যে বহুপদী কখনো নেগেটিভ হয় না। তো এটা এইখানে আমরা বুঝতে পারলাম। তো তারপরে লেখা রাখো যে বহুপদী বহুপদী কখনো মাইনাস অথবা ভগ্নাংশ হয় না। এখানে এবং দাও, মাইনাস এবং ভগ্নাংশ হয় না। আশা করি তোমরা এই তিনটা জিনিস যদি বুঝতে পারো, ঠিক আছে, তিনটা জিনিস বেসিক্যালি তিনটার মধ্যে দুইটা যদি বুঝতে পারো, এই দুইটা যদি বুঝতে পারো, তাহলে মনে ভাববো যে আমাদের এই বহুপদী নিয়ে আর কোনো ঝামেলা ফেস করতে হবে না, ঠিক আছে। যে কি হয়, যে বহুপদী সবসময় অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, সেটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর বহুপদী কখনো মাইনাস হয় না এবং ভগ্নাংশ হয় না। তো ভাই মাইনাস কেমন হয় না, যে বহুপদী মানে কখনো মাইনাস নেগেটিভ হবে না। যেমন আমি যদি বলি, দেখো, যে -√2x, এটা কি আমাদের বহুপদী হবে? উত্তর হচ্ছে না, মাইনাস আছে, হবে না। যদি আমি বলি যে তোমার এখানে x/2, এটা কি বহুপদী হবে? এটা হবে না, কারণ এটা কিন্তু ভগ্নাংশ আকার আছে, এটা কি ভগ্নাংশ আকার আছে, আর এটা হচ্ছে মাইনাস আকার আছে। তো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝো, ছোট্ট ছোট্ট বিষয়গুলো এগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে ছোট ছোট বিষয়গুলো, তোমরা এগুলো সবাই বুঝো। হুম। তো আমি আরো কিছু এক্সাম্পল এখানে দিয়ে দেই, ঠিক আছে। তো মনে করো আমাদের এখানে আছে কি, মনে করো তোমাকে দিলাম √x। তো √x কি আমাদের মূল কি বলে, √x কি আমাদের বহুপদী হবে? √x কি আমাদের বহুপদী হবে? উত্তর হচ্ছে না ভাইয়া, কারণ রুট হচ্ছে আমাদের কি, দেখো আমরা জানি x, এই রুটের জন্য আমরা জানি কি হবে, রুট মানে কত, হাফ। আমরা সবাই জানি কিন্তু রুট মানে হাফ। তো হাফটা আমাদের এই যে x এখানে থাকবে, তাহলে এটা কিন্তু দেখো আমাদের ভগ্নাংশ আকার হয়ে গেছে, অর্থাৎ x এর পাওয়ার আছে। তো এটা কিন্তু আমাদের কি হবে না, বহুপদী হবে না, বহুপদী এটা আমাদের হবে না। তো আমি এক্সাম্পল গুলো আরো দেই। তো তোমরা তোমাদের বই থেকে ভালো মতো নোট করে দেখবা, ঠিক আছে। তোমাদের বই কিন্তু আমার সাথেই আছে, দেখো, ঠিক আছে। এটা হচ্ছে, হ্যাঁ সরি, এটা হচ্ছে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ আমার সাথে আছে। তোমার বইয়ের ওইটা হচ্ছে সাইডে আছে আমার, ঠিক আছে। আমার এখানে আছে উচ্চতর গণিত আছে। তো যাই হোক, তো তোমরা হচ্ছে এই নোটগুলো করবা। তো এরপরে যদি তোমাকে বলা হয়, তোমাকে যদি বলা হয়, এই দেখো তোমাদের এই হচ্ছে বইটা। তো এটা হচ্ছে অনেক পুরাতন একটা বই। এটা হচ্ছে কত, 2017 শিক্ষাবর্ষ। আজকে চলে কত, আজকে হচ্ছে 25 শিক্ষাবর্ষ। তো হিসাব করে দেখো কত বছরকার আগে বই, বাট এই বই প্যাটার্নটা কিন্তু সেম ভাইয়া, ঠিক আছে, বই প্যাটার্নটা সেম। তো এখানে এটা কিন্তু আমার নিজের বই ছিল, ঠিক আছে, এই বইটা কিন্তু আমার নিজের ছিল। তো এখানে হচ্ছে
2017 সাল, সেই হিসাব করে দেখো কত বছর। তো এই বইটা এখন আমার কাছে আছে, যত্ন করে রেখে দিচ্ছি। হ্যাঁ দেখো আমি কত কিছু লিখছিলাম এখানে, সব আমার লেখাগুলো আছে এখন এখানে, দেখো সব লেখা। এই যে এগুলো এসএসসির জন্য পড়ছিলাম, বই ছিঁড়ে গেছে পর্যন্ত, দেখো এখানে এসএসসি এসএসসি এসএসসি, ঠিক আছে, বইটার সাথে অনেক স্মৃতি জড়াই আছে। এখানে আমি মনে করো আমার নামও লিখছি এর পর্যন্ত। হুম, আমার এখানে নাম লেখা আছে, দেখছো এখানে সব আমরা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে সব কিছু মনে করে লেখা আছে। তো যাই হোক এইটা বই এখানে রাখি, তোমাদের নোট গুলো হয় কিন্তু এই বই থেকে দিই। তো যাই হোক, তো আরো বিভিন্ন বই আছে। তো বেসিক্যালি হচ্ছে এখানে আরো কিছু এক্সাম্পল দিই, তা আমরা আসলে বুঝতে পারছি এগুলা, যে এগুলো আমাদের এগুলা বহুপদী নয়, এগুলা বহুপদী নয়। যদি বলতো, সরি ও মার্কেটটা পড়ে গেল, যদি বলতো যে 2x+3x এটা কি বহুপদী, এইটা বহুপদী, এটা বহুপদী, ঠিক আছে। যদি তোমাকে বলতো 5 কি বহুপদী, 5 কি বহুপদী, অবশ্যই 5 বহুপদী। কারণ এই 5 কে কিন্তু এভাবে লিখতে পারতাম যে 5 ইন্টু x⁻0। কারণ আমরা জানি যে x⁻0 এটা দিলাম কেন, কারণ আমাদের বহুপদী হওয়ার জন্য অবশ্যই একটা চলক রাখতে হবে না, বহুপদী রাখার জন্য অবশ্যই তোমাকে চলক দিতে হবে। যদি এই 5 দেখো 5টা কিন্তু আমাদের চলক নাই, তো আমি চলক বানাই নিলাম। তো এই চলকটা কেন এমন ভাবে বানাই নিলাম যে x এর উপর 0 দিলে তার মান কত, 1। দেখো x এর উপর 0 মানে তার মান কত, 1। শুধু x না, পৃথিবীতে যত সংখ্যা আছে বা চলক যাই বলো না কেন, যদি আমি 100-র উপরে এখানে যদি আমি কি দিতাম, 0 দিতাম, তার মানে কিন্তু 1। যদি এখানে আমি একটা ইমোজি দিলাম, ইমোজির পরে 0 দিলাম, তার মানে আমাদের 1। তার মানে এখানে x এর উপর 0 দিয়েছি, মানে তার মানে কত, 1। তাহলে 5 গুণ 1, দেখো আমাদের কিন্তু এই সেই 5-এ থাকলো, কিন্তু সেই 5-এ থাকলো। কিন্তু আমরা লাভ হলো কি, যেখানে আমাদের 5x হলো। এই 5x হওয়ার জন্য এটার নাম হবে আমাদের ধ্রুবক বহুপদী। এটার নাম হবে কি আমাদের ধ্রুবক, ধ্রুবক বহুপদী। আশা করি ভাই তোমরা বুঝতে পারছো। এবং এখানে আরেকটা জিনিস বোঝার বিষয়, দেখো ধ্রুবক বহুপদী কিন্তু এই এক্স এর উপর 0 আছে, এইটার জন্য কিন্তু আমাদের এটা বহুপদী হয়েছে, এবং এই এক্স এর মাথার উপর 0 আছে, অর্থাৎ এই জন্য মনে রাখবা ধ্রুবক বহুপদীর মান সবসময় 0 হয়। ধ্রুবক বহুপদী, ঠিক আছে, লিখে রাখো, ধ্রুবক বহুপদীর মান সবসময় 0 হয়। ধ্রুবক বহুপদীর মান সবসময় 0 হয়। ধ্রুবক বহুপদীর মান সবসময় 0 হয়। আমি আশা করবো যে বহুপদীর বেসিক গুলো তোমরা ভালো মতো বুঝতে পারছো, এবং তোমরা এখন থেকে যে কোন সংখ্যাটা বহুপদী হয়, কোনটা বহুপদী না, ঠিক আছে, ধ্রুবক কি, চলক কি, বীজগাণিতিক রাশি কি, এ টু জেড তোমরা সকল কিছু নিজেই পারবা। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে চলে যাব, এটা আমরা মুছে দেই সুপ্রিয় শিক্ষার্থীরা। তো এখন দেখো যে আমরা এখানে বহুপদীর মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবক পদ, টোটাল কয়টা জিনিস, একটা, দুইটা, তিনটা, চারটা জিনিস আমরা কিন্তু এখন দেখবো। এবং এই চারটা জিনিস তোমরা যারা বুঝতে পারবা, তারা মনে করো আজকের ক্লাসের এবং এই অধ্যায়ের তোমার ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা থেকে তোমরা, মানে যেখান থেকে অঙ্ক আসবে সেখান থেকে তোমরা মিনিমাম 2 থেকে 3 মার্ক পেয়ে গেছো, ঠিক আছে। মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, এখান থেকে কিন্তু ভাই প্রশ্ন থাকে, সেটা এমসিকিউ থাকে, প্লাস মাঝে মাঝে সিকিউ তে থাকে। তো যাই হোক, বেশি কথা না বাড়ি আমরা দেখি যে আসলে জিনিসটা কি। তো ফার্স্ট অফ অল দেখো আমাদের কি আছে, মাত্রা। প্রথমে আমরা মাত্রা দেখবো, তারপরে মুখ্য পদ দেখবো, এরপর হচ্ছে মুখ্য সহগ, লাস্টে আমরা হচ্ছে ধ্রুবক দেখবো, ধ্রুবক পদ। তো বিষয়টা আমি এখানে একটা রাশি দিয়েছি, এটা একটা বীজগাণিতিক রাশি, ঠিক আছে। দেখো ক্লাস আছে, ফার্স্ট অফ অল কিন্তু আমি বীজগাণিতিক রাশি বুঝাইছি যে আসলে জিনিসটা কি। এখন এখানে দেখো যে ফার্স্ট অফ অল আমরা এখান থেকে মাত্রা বের করব, ঠিক আছে। কত দেখবো আমরা, মাত্রা, মাত্রা জিনিসটা দেখবো। তো মাত্রার শর্টকাট নোটটা হচ্ছে মনে রাখবা, সর্বোচ্চ সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে, সর্বোচ্চ পাওয়ারকে পাওয়ার হবে মাত্রা, সর্বোচ্চ পাওয়ার হবে মাত্রা। তাহলে এখানে মাত্রা কত হবে ভাইয়া বলতো, যে এই সমীকরণে সর্বোচ্চ পাওয়ার কত আছে, 3। সর্বোচ্চ পাওয়ার কত আছে দেখো তো, এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে, 3। তার মানে এটা মাত্রা কত, 3। আশা করি বোঝাতে পেরেছি। তো এরপর আমরা শিখবো হচ্ছে মুখ্য পদ, মুখ্য পদ। ওকে, তো দেখো মুখ্য পদ জিনিসটা কি, দেখো এইখানে আমাদের, এইখানে দেখো যে এই এক্স এর উপর এর কি মাত্রা চেত হয়েছে, তো মনে রাখতে হবে যে সর্বোচ্চ
পাওয়ার পাওয়ার যুক্ত সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ হলো আমাদের কি পদ হলো মুখ্য পদ। তার মানে এখানে মুখ্য পদ কত ভাইয়া? দেখো যে আমাদের সর্বোচ্চ পাওয়ার যুক্ত কোনটা? 3। তাহলে সর্বোচ্চ পাওয়ার মানে কোনটা? এইটা আমাদের সর্বোচ্চ পাওয়ার, তাই না? তাহলে এখানে এইটা যদি সর্বোচ্চ পাওয়ার, তার মানে আমাদের এখানে মুখ্য পদ হলো 6x কিউব। 6x কিউব। দেখো কত সহজ কিন্তু বিষয়গুলো, কত সহজ এই বিষয়গুলো, তাই না? তো এরপরে হচ্ছে আমরা এটা গেলো, একটা গেলো, এরপর আমরা শিখবো কি মুখ্য পদ গেছে, আমরা এখন মুখ্য সহগ দেখবো। মুখ্য সহগ, তো এটা আরো ইম্পর্টেন্ট, মানে আরো ইম্পর্টেন্ট, এটা আরো ইজি একটা প্রসেস। দেখো তো মনে রাখতে হবে কি, এই যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদের, হ্যাঁ এখানে লিখে দেবা যে পদের সাথে যা যুক্ত থাকবে, সেটা হচ্ছে আমাদের কি মুখ্য সহগ। তাহলে ভাইয়া দেখো যে আমাদের এখানে সি কি আছে? 6x কিউব। তো এই যে x কিউব, আমাদের এই যে চলকটা আছে না, এখানে চলক লিখে দেওয়া আছে যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত চলকের সাথে, হ্যাঁ লিখবো চলকের সাথে যা যুক্ত থাকবে। তাহলে এখানে চলককে এক্স, এক্স এর সাথে কে যুক্ত আছে? 6। এক্স এর সাথে কে যুক্ত আছে ভাইয়া? এক্স এর সাথে আমাদের কি 6 যুক্ত আছে, তার মানে এটা আমাদের কি মুখ্য সহগ হচ্ছে 6। একদম ইজি, কিন্তু একদম ইজি। যে আমাদের সর্বোচ্চ চলক যে আমাদের পাওয়ার আছে, সেই আমাদের কি বলে মুখ্য পদের সাথে আমাদের যে চলক থাকে, চলকের সাথে যা যুক্ত থাকে, সেটা হচ্ছে আমাদের মুখ্য সহগ। আর এখন হচ্ছে আমাদের আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে ধ্রুবক পদ নির্ণয়। ঠিক আছে, এখন আমরা শিখবো কি ধ্রুবক পদ নির্ণয়। ধ্রুবপদ লিখি, যেহেতু এখানে লেখা আছে ধ্রুবপদ। ধ্রুবপদ জিনিসটা কি, আমরা কিন্তু সেটা প্রথমেই কিন্তু আমরা শিখছি যে যেই চলকটা সিঙ্গেল থাকবে, মানে যার সাথে কোনো এক্স ওয়াই জেড চলক থাকবে না, যে কি চলকবিহীন পদ। তো চলকবিহীন পদ এখানে কে আছে? এই যে 3 বেটা আছে না, এখানে থ্রিটা হচ্ছে আমাদের কি সিঙ্গেল আছে। সিঙ্গেল মানে কি, ওর কেউ নাই, সিঙ্গেল। কেউ যদি ওর সাথে কানেক্টেড হতে চাও, তাহলে যোগাযোগ করো এই নম্বরে 01722222222। যাক, মজা করলাম। তো মনে রাখতে হবে যে সিঙ্গেল সেটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ। তাহলে এখানে ধ্রুবক পদ হবে 3। সিঙ্গেল বলতে যে এক্স ওয়াই জেড চলক যুক্ত নাই। ওকে, তো অনেকে বলতে পারে ভাইয়া আপনি একটু ওকে শিখাইলেন না যে সিঙ্গেল থাকবে, তার সাথে যদি এক যুক্ত করি, তাহলে কি হবে? 3 গুণ এক্স মানে কি 1, তো 3 থাকবে। তো এটা আমাদের কি ধ্রুবক বলছিলাম, আমি ধ্রুবক বহুপদী। এটা একটা বহুপদী এবং এটা ধ্রুবক বহুপদী মানে অলওয়েজ কত হয়? 0 হয়। তো এই যদি শূন্য হয়, তো তুমি এখানে যদি লিখতে যে চলকবিহীন পদ, কিন্তু আমাদের এটা তো এক্স্যাক্টলি আছেই, যে এখানে 3 তো আছেই, তো তুমি এখানে 0 দিতা, তাহলে এটা আমাদের হইতো। কিন্তু যেহেতু 3 আছে, তো এখানে অবশ্যই 3 লিখতে হবে। যদি তোমার এখানে অন্য কিছু, এখানে যদি সি থাকতো, তখন তুমি এখানে 0 দিতা। যদি কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই লিখতে হবে। যদি সি থাকে বা তোমার এ থাকে ছোট হাতে, তাহলে এখানে কি লিখতে? 0 লিখতাম। তো এই হলো আমাদের মোট আলোচনা। এখন তোমাদের আমি কিছু এখানে হোমওয়ার্ক দিই, যে এই বিষয়গুলো থেকে, ঠিক আছে, কিছু হোমওয়ার্ক দিই। তো দেখো আমরা এখানে এই কয়েকটা বাড়ি কাজ দিলাম, ঠিক আছে, এই কয়েকটা তোমরা বাড়ি থেকে করবা। আর এই সবগুলো হচ্ছে ওই যে আমরা যে টপিকগুলো দিলাম, যে সহগ, মুখ্য পদ, তারপর ধ্রুবক পদ, ঠিক আছে, মাত্রা, এগুলো নির্ণয় করবা। ওকে, তো এখন আমরা পরবর্তী যে আলোচনা আছে সেটা হচ্ছে আমাদের আদর্শ বহুপদী। তো এই জিনিসটি একই, ঠিক আছে, শুধুমাত্র একটা জিনিস আমাদের বোঝার বিষয়। এখন আমরা যেটা দেখবো, নাম কি, আমাদের টপিকের নাম হচ্ছে কি আদর্শ ছেলে, তাই না? আদর্শ বহুপদী। এখন আমরা দেখবো হচ্ছে আদর্শ বহুপদী। তো আদর্শ বহুপদী জিনিসটা কি, এখানে নিয়মটা মনে রাখবা। সব সময় নিয়ম, হ্যাঁ এটা কি নিয়ম, সব সময় ঘাতগুলোকে বড় থেকে
বড় থেকে ছোট আকারে, বড় থেকে ছোট আকারে সাজিয়ে লিখতে হয়। বড় থেকে ছোট আকারে সাজিয়ে লিখতে হয়। দেখ কি লিখতে হয় বুঝলাম না তো। লিখবে, আচ্ছা সবসময় ঘাতগুলোকে বড় থেকে ছোট আকারে লিখবে। কি লিখবো? তো আমি একটা এক্সাম্পল দেই, তাহলে তোমরা কি লিখবা ব্যাপারটা বুঝতে পারবা, ঠিক আছে? তো আমি আমি হচ্ছে এক্সাম্পলটা দেই নোট থেকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের আদর্শ বহুপদীর যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে কি, সবসময় ঘাতগুলোকে বড় থেকে ছোট আকারে লিখবো। মানে কি, এখানে তুমি লিখতে পারো চলকের ঘাত, সবসময় চলকের ঘাতগুলোকে, হ্যাঁ, সবসময় চলকের ঘাতগুলোকে বড় থেকে ছোট আকারে লিখবো। তো এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি পি অফ এক্স কে। তো পি অফ এক্স দেখে কোনো ঘাবড়ানোর বিষয় না। পি অফ এক্স তুমি জাস্ট মানে একটু আগে যেগুলো শিখালাম মুখ্যপদ, ঠিক আছে, আবল তাবল যেগুলো নির্ণয় করা, তো এখানে আগে জাস্ট পি অফ এক্স দিয়ে দেবা, কোনো সমস্যা নাই। তো বললো কি, পি অফ এক্স কে আদর্শ রূপে লিখো এবং মাত্রা, মুখ্যপদ, মুখ্য সহগ, ধ্রুবক পদ নির্ণয় করো। খুবই সহজ বিষয়। দেখো, তো ফার্স্ট অফ অল এটাকে আমাদের আদর্শ রূপ লিখতে হবে। মনে রাখতে হবে আদর্শ রূপ বললেই তোমাকে কি, যে ঘাত থাকবে, ঠিক আছে, এই ঘাতগুলোকে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। তো দেখো এখানে কিন্তু আমাদের 3, তারপরে 5, তারপরে 6, আর এখানে এক্স এর পর মনে হয় 1 আছে, তাই না? 1, 3 এগুলো কিন্তু এলোমেলো ভাবে সাজানো আছে। তো আমাদের কি করতে হবে, এই ঘাতগুলোকে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। তো চলো আমরা সাজাই। এটা কিন্তু সলভ করতেছি আমরা। পি অফ এক্স, তো এখানে সব থেকে বড় কে আছে, এই যে এক্স পাওয়ার 6, তাই না? এই ঘাত কত, 6। সব থেকে বড়টা কি, এই যে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। তার মানে এই যে আমাদের -6 কে আগে আনতে হবে। তো -6 আগে আনলাম, বেশ ভালো কথা। এরপরে দেখো, -6 এর পর আমাদের কি আছে, 6 এর পর এই যে আমাদের ছোট কে, 6 নিচে 5, আর তো কেউ নাই, তাহলে আমাদের -3 পাওয়ার 5, 3x পাওয়ার 5। তারপরে 5 এর পর ছোট কে আছে 3, তাহলে -x³ ওকে। তারপরে আছে আমাদের কি, 4তম ধ্রুবক বাদ, তাহলে এক্স এবার মনে আছে 1, মনে মনে 1, তাহলে আমাদের আসবে কি 1। এই 1টা দেখো 2x টা মাইনাস না প্লাস বলো তো? এটা কিন্তু অবশ্যই প্লাস, এখানে কিন্তু প্লাস মনে মনে থাকে, আমরা সবাই জানি এগুলা, এটা বাচ্চা গেলে পড়া এগুলা, তাই না? আর এখানে লাস্টে আমাদের কোন বেটা আছে, এই যে ধ্রুবক বেটা। ওরে দেখলে আমার কষ্ট লাগে, বুঝছো? ওরে দেখলেই কষ্ট লাগে, ওই বেটা সিঙ্গেল, ওরে কেউ ভালোবাসে না, ওরে কেউ ভালোবাসে না। তো এখানে 4 ওকে, আমাদের সাজানো হয়ে গেল। এখন বিষয় ভাইয়া, এখন যে কাজটা আছে তুমি কাজটা নিজে করতে পারবা, যদি একটু আগে যে বিষয়টা আমি তোমাকে বুঝাইলাম যে মাত্রা কিভাবে নির্ণয় করে, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবক, এগুলো তুমি নিজে নির্ণয় করতে পারবা। তো চলো আমি করে দিই। যে এখন আমরা কি নির্ণয় করবো, মাত্রা। তো এটা মাত্রা কত ভাইয়া, দেখো তো মাত্রা কিভাবে বের করে ভাইয়া, সব থেকে পাওয়ার যেটা বেশি থাকে, সব থেকে পাওয়ার যেটা বেশি থাকে সেটাই মাত্রা। তাহলে সব থেকে বেশি কোন বেটা আছে, 6 বেটা, তাহলে 6 হলো আমাদের মাত্রা। এরপর ভাই কি, মুখ্য পদ। এরপর কি, মুখ্য পদ। তাহলে ভাইয়া মুখ্য পদ কিভাবে নির্ণয় করে ভাইয়া? আপনি বলেছিলেন যে মাত্রাযুক্ত, সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে মুখ্য পদ বলে, তাহলে আমাদের সর্বোচ্চ মাত্রাযুক্ত কোনটা, এইটা, তো -6x। এবার কি ভাইয়া, মুখ্য সহগ। মুখ্য সহগ ভাইয়া, মুখ্য সহগ কিভাবে নির্ণয় করে ভাই? আপনি শিখাইছিলেন যে এই যে সর্বোচ্চ মাত্রা যুক্ত যে এক্স চলক থাকে, যে চলকের সাথে যা যুক্ত থাকে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি, মুখ্য সহগ। তবে এক্স এর সাথে মনে মনে 1 আছে না, কারণ এক্স এর সাথে অলওয়েজ 1 থাকে, এক্স এর সাথে অলওয়েজ 1 থাকে, 1 দিয়ে 1 এক যা, আমাদের শুধু এক্স ও পায়, ঠিক আছে, একই জিনিস, এই দুইটা একই জিনিস। তার মানে এক্স এর সাথে মনে মনে কে আছে, 1 আছে, তার আগে মাইনাস, তাহলে -1 হবে, -1 হবে। বাকিটা কি করে দিতে হবে, বাকিটা কি করে দিতে হবে, ধ্রুবক বেটার যেহেতু সিঙ্গেল, তো আমি একটু কালারিং করে লিখি। এবার কে, মুখ্য সহগ এবং ধ্রুবক পদ, ধ্রুবক, ধ্রুবক ওকে, ধ্রুবক পদ বা ধ্রুবক একই কথা। তো এখানে সিঙ্গেল আছে 4, এ হচ্ছে 4। তো ভাই দেখো কত সহজ, আমরা কিন্তু কথা বলতে বলতে আমাদের আদর্শ যে বহুপদী আছে সেটাও শেষ করে ফেললাম। আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে বহুপদী এক চলক হইতে পারে, 2 চলক হতে পারে, 3 চলকে বহুপদী হইতে পারে। এক চলকে মানে কি, তোমার দেখবা যে মাত্র 1, 2 এগুলো থাকে, এক থাকে। 2 চলকে তোমার স্কোয়ার থাকে, সবগুলো স্কোয়ার থাকে। 3 চলকে তোমার x³ y³ z³ -x², -3x², মানে এই জাতীয় কিছু একটা থাকে। তো যাই হোক, ওইগুলা ইম্পর্টেন্ট না, যা যা বললাম এতক্ষণ শিখাইলাম, বোর্ডে লিখলাম, এইগুলো যদি বুঝে থাকো তাহলে আমি ধরে নেব বহুপদী থেকে তোমরা ভালো কিছু করতে পারবা, ম্যাথ আসলে পারবা। তো এখন আমাদের বহুপদী আরো কিছু টপিক বাকি আছে, যেমন
বহুপদীর যোগফল, গুণফল, বিয়োগফল আমরা এগুলো এখন শিখবো। ঠিক আছে, আজকে বহুপদীর একদম যা আছে খুঁটিনাটি সব কিছু শেষ করবো, তারপর ক্লাস অফ করবো। তো তোমরা যারা এখন কত মিনিট চলে, এখন হচ্ছে 25 মিনিট, তো তোমরা হচ্ছে 5 মিনিট ব্রেক নাও। ঠিক আছে, 5 মিনিট ব্রেক নাও, 5 মিনিট ব্রেকের পর হচ্ছে আবার আসো। তো ভিডিওটা পজ করে রাখো, তারপর তুমি যাও 5 মিনিট মানে রেস্ট নিয়ে একটু ঘোরাফেরা করে আসো, তারপর আবার ক্লাস করো, দেখবো যে আবার মনোযোগ ফিরে আসছে। ওকে, তো আমরা এটা মুছে দিয়ে আমাদের পরবর্তী টপিক শুরু করি। ওকে, তো আমরা এখন দুইটি বহুপদীর গুণফল হতে মাত্রা ও মুখ্য সহগ নির্ণয় করব। তো বলেছিলাম যে আমাদের এগুলো গুণফল হয়, ভাগফল হয়। ঠিক আছে, তো আমরা এখন দুইটা বহুপদী থেকে আমরা গুণফলের মাত্রা এবং মুখ্য সহগ নির্ণয় করব। তো ভাই আমরা এই যে একটা দুইটা আমরা বহুপদী দিয়েছি, এখন এই দুইটা আমরা গুণফল করব, অর্থাৎ দুইটা গুণ করব। তো অর্থাৎ গুণ করবে কিভাবে, এখানে এই যে এক্স পি অফ এক্স ডট ইনটু, ডট ইনটু একই কথা, কিউ অফ এক্স। এখন আমরা এখানে জাস্ট মান বসাই দেবো। পি অফ এক্স এর মান কত, 3x² প্লাস 3 ব্র্যাকেট ইনটু কিউ এক্স এর মান কত, কিউ অফ এক্স এর মান 5x² প্লাস 7। তাহলে এখন দেখো, আমরা জানি গুণ করার প্রসেসটা কি, যে এই পদের সাথে এই পদ গুণ করবা, যা পাবা। তাহলে 3 আর 5 গুণ করলে 3 5 15, আর x আর x দিলাম, 2 আর 2 গুণ করলে কত, 4। ঠিক আছে, বুঝছো যে 3 5 15 আর x² x গুণ করলে x/4 হয়। ওকে, তারপর এই প্লাসের প্লাস, সরি এখানে কিন্তু আমাদের আরেকটা পার্ট আছে, এখানে 3 এর আগে কিন্তু প্লাস থাকে, তাই না, 3 এর আগে প্লাস থাকে, এই প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাসে হবে। আবার এই 3 এর সাথে আবার আরেকটা পদ গুণ করবো, সেটা হলো 7। তাহলে 3 এর সাথে আরেকটা 7 গুণ করলে কত হবে, 21x²। তো যাকে ধরবো তাকে একদম শেষ করে দেব। এটার সাথে এটার কলম, আবার এটার সাথে ওরে কলম, একই ভাবে এইটার সাথে কিন্তু আর বাকি নাই। এখন 3 তে চলে যাবো, 3 এর সাথে একবার ওরে করবো, আবার 3 এর সাথে একবার ওরে করবো, শেষ। তাহলে 3 এর সাথে যদি আমরা কি করি, প্লাস আছে, প্লাসটা দাও। 3 এর সাথে 5 রে গুণ করলে 3 5 15x², প্লাস প্লাসে প্লাস, 3 7 কত, 21, 3 7 21। ওকে, তো এখন এখানে করো, যোগ করে দাও, এখানে যা আছে চাই। এখানে 21 আর 15 যোগ করলে হবে কত, 36x² প্লাস হচ্ছে 21। হয়ে গেল আমাদের কিন্তু গুণফল, আমরা গুণফল পেয়ে গেলাম এটা। এখন এখান থেকে মাত্রা বের করা, মুখ্য সহগ বের করবো। তো এখানে আমরা জানি সবাই যে এখানে মাত্রা কত হবে, সর্বোচ্চ পাওয়া যেটা থাকবে সেটার মধ্যে মাত্রা। তো সর্বোচ্চ পাওয়ার কত, 4, তাহলে 4 হবে মাত্রা। আর আমাদের কি মুখ্য সহগ, তবে মুখ্য সহগ কিভাবে বের করে, মুখ্য সহগ মনে আছে যে আমাদের সর্বোচ্চ মাত্রা ধারণ করে, সেটা হচ্ছে মুখ্য সহগ। তাহলে মুখ্য পদ, সরি এখানে বলছে মুখ্য সহগ, তাহলে আমাদের যদি বলতো মুখ্য পদ, তাহলে মুখ্য পদ দিতাম 15x/4। যদি বলতো মুখ্য সহগ, তার মানে আমাদের এই যে এক্স এর সাথে কি আছে, যুক্ত 15 আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের মুখ্য সহগ। মুখ্য পদ আর মুখ্য সহগ কিন্তু জিনিসটা আলাদা। মুখ্য পদ বললে আমরা এখানে 15x/4 দিতাম, যেহেতু মুখ্য সহগ বলছে, তাই এক্স এর সাথে মানে চলকের সাথে যা যুক্ত থাকবে তাকে আমরা লিখবো। ওকে, এখন এখানে ধ্রুবক পদ বলতে আমাদের 21 হইতো আনসার, বাট আমাদের ওইগুলো বলে না, বের করবো না। যদি মুখ্য পদ বলতো তাহলে এটাই হইতো। এখানে আমরা তো জাস্ট এখানে গুণ করে বের করলাম। তো অনেক ফাঁকিবাজি স্টুডেন্ট আছে বা শর্টকাট খোঁজে, যারা শর্টকাট খোঁজো তাদের জন্য একটা রুলস আছে, যদি এটা এমসিকিউ তে আসতো, ঠিক আছে, তখন তো আমাদের অঙ্কগুলো করতে করতে অনেক সময় লাগতো। তো তোমরা যারা শর্টকাট করতে, তখন এমসিকিউর জন্য কি করতা, যে তোমরা এই দুইটার গুণফল বের করতে বলছো, তাই না, এই দুইটা গুণফল বের করতে বলছে। তো তোমরা যারা চালাক, এমসিকিউ শর্টকাটটা কি, ফর এমসিকিউ, এমসিকিউর জন্য শুধুমাত্র। তো এখান থেকে তোমরা গুণ করতা, দেখো যে এখান থেকে দুটো গুণ করতা, যে আমরা এখানে 2 আর 2 সবসময় দেখো এখানে চলকে আর চলকে যোগ করতা, তাহলে চলকে এখানে 2, চলকে এখানে 2, আর 2 আর 2 যোগ করলে কত, 2 আর 2 যোগ করলে 4। আবার এখানে এই সহগে কি করতা, গুণ করতা, 3 আর 5 কত, 15। তাহলে এই যে আমার 4 হচ্ছে আমাদের মাত্রা, 15 হচ্ছে আমাদের সহগ, শেষ। এটা শর্টকাট রয়েছে ভাইয়া, ঠিক আছে, শর্টকাট। তো শর্টকাটটা কি লিখে রাখো, শর্টকাটটা কি, প্রথম হচ্ছে আমরা সর্বোচ্চ মাত্রা যুক্ত করব, সর্বোচ্চ মাত্রা যোগ করব। দ্বিতীয়ত সহগ দুইটি গুণ করব, দ্যাটস ইট, গুণ করব। এটা হলো শর্টকাট ভাইয়া, ঠিক আছে। এত কিছু না করে তুমি শর্টকাটে বের করতে পারো। আশা করি তোমরা এগুলা ভালো মতো পারবা, যে দুইটা পদের বহুপদের গুণফল তোমাদের বইতে খুলে দেখো,
অনেক অনেক গাইড বা টেস্ট পেপার যদি কেনা থাকো, অনেক অনেক এই ধরনের ম্যাথ আছে, ঠিক আছে? নিজে পারবা আশা করি। এখন না বুঝলে অবশ্যই কমেন্ট করবা, অবশ্যই কমেন্ট করবা না বুঝলে। এখন আমরা দেখব দুইটি বহুপদী ভাগফল হতে মাত্র মুখ্য সহগ নির্ণয়। তো ফার্স্ট অফ অল হচ্ছে একইভাবে আমরা এই দুটাকে আগে গুণ করছিলাম, গুণ ফল বের করতে বলে গুণ করব, কারণ ভাগফল বের করতে বলছি আমরা ভাগ করব। এটা হচ্ছে এটা ভাগ পি অফ এক্স ভাগ হচ্ছে কি কি অফ এক্স, তাই না? কি অফ এক্স সমান এখানে পি অফ এক্স এর মান হচ্ছে কত, 15 এক্স পাওয়ার 5 ডিভাইডেড 3 এক্স স্কয়ার, তাই না? তো এখন দেখো 15কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 5 হয়। এবং এখানে আমরা একটা জিনিস সবাই জানি, যখন আমাদের এটা ভাগ থাকবে, যখন ভাগ থাকবে, ভাগ থাকলে মাইনাস হয়, অর্থাৎ তখন এখানে এক্স আছে, এখানে এক্স আছে, 5 থেকে 2 চলে যাবে, তখন আমাদের কি থাকবে, এক্স পর 3। তো এখানে একটা সূত্র আছে শুধুমাত্র এই পার্টের জন্য একটা সূত্র, এটা হচ্ছে তোমাদের লগারিদমের সূত্র, তোমরা একটু মনে রাখবা শুধুমাত্র এইটুকুর জন্য। হ্যাঁ, এইটুকুর জন্য সূত্র হচ্ছে এরকম যে এ এম ডিভাইডেড হচ্ছে এ এন সমান এ এম মাইনাস এন। তাহলে এখানে আমাদের এ কত আছে, এক্স, তাহলে আর এন কত 5, এখানে 5 দিলাম, আর মাইনাস এন কত 2, এন 2 দিলাম, 5 থেকে 2 গেলে 3 থাকে, আমরা এটা পেলাম, তাই না? এটা শর্টকাট একটা আছে যে আমাদের এই ভাগ থাকলে হলো বিয়োগ হয়, আর যোগ থাকলে হচ্ছে গুণ হয়, অর্থাৎ আর হচ্ছে মনে রাখবা ভাগ থাকলে হচ্ছে বিয়োগ, ঠিক আছে? আর গুণ থাকলে হচ্ছে যোগ, এই দুইটা থাকলে মনে হয় ভাগ থাকলে যোগ বিয়োগ হয়, আর গুণ থাকলে যোগ হয়। তো এখন আমাদের এখান থেকে কিন্তু এখন তোমরা সবাই বলতে পারবা যে এটা মাত্রা কত ভাইয়া, এটা মাত্রা হচ্ছে ভাইয়া কত 3, এটা মাত্রা হচ্ছে 3, আর এটা মুখ্য সহগ হচ্ছে কত 5, আমরা এটা সবাই পারি। তো এখান থেকে একটা শর্টকাট আছে, হ্যাঁ, শর্টকাটটা কি, যে তুমি হচ্ছে একটু না করে তুমি আনসার বলে দিতে পারবা। তো এটা নিয়মটা হচ্ছে ফার্স্ট অল তুমি, যে আমরা দেখো গুণের ক্ষেত্রে এটার পাওয়ার মানে এটা পাওয়ার যোগ করছিলাম, কিন্তু যখন আমরা ভাগ করব, ভাগের ক্ষেত্রে তোমার এই যে এই এক্স এর পাওয়ার এবং এইটার পাওয়ার মানে পি আর কিউ দুইটা যে পাওয়ার থাকবে সেই পাওয়ার থেকে বিয়োগ করে দেবো। তাহলে এখানে কত আছে 5, 5 থেকে 2 বিয়োগ করে দেবো, 3 আসবে। আবার এখানে 15 আছে, 15কে আমরা ভাগ করব, এখানে আমরা কি করছিলাম গুণ করছিলাম, আর এখানে আমরা কি করব ভাগ করব। তাই 15কে 3 দ্বারা ভাগ করলে কত আসবে, 5 আসবে। তাহলে আমাদের এখানে 3 হচ্ছে আমাদের কি মাত্রা, আর 5 হচ্ছে আমাদের সহগ। এটা শুধুমাত্র এমসিকিউ ক্ষেত্রে প্রযোজ্য, এমসিকিউ ক্ষেত্রে প্রযোজ্য। আশা করি বুঝছো। আর যদি ম্যাথ আছে তখন এইভাবে করে দেবা, এগুলো সিকিউ ক্ষেত্রে। তো এগুলা বড় বড় হচ্ছে আমাদের এমসিকিউ তে আসে। তো এমসিকিউ এর জন্য শর্টকাট হচ্ছে এইভাবে করে দেবা শর্টকাট। ভাগের ক্ষেত্রে যেই চলক থাকবে, চলকের সর্বোচ্চ পাওয়ার থেকে আর একটা যেটা থাকবে সেটা বিয়োগ করবা আর এই দুটো ভাগ করবা, শেষ। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এরই মধ্যে দিয়ে শেষ করলাম আজকে প্রথম টাইপ বহুপদী। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা ডিরেক্টলি হচ্ছে কমেন্ট করবা, এবং তার থেকে যদি বেশি সমস্যা হয় আমাদের ফেসবুক পেজে কমেন্ট করবা বা আমাকে সরাসরি ইনবক্স করবা, ঠিক আছে? আমি তোমাদের সমস্যার সমাধান অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। তো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবা, লাইক করে দেবা। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা তোমার বন্ধুদের সাথে, ঠিক আছে? অবশ্যই শেয়ার করে তোমার টাইম লাইনে রেখে দেবা, যাতে তোমার বন্ধুরা, ঠিক আছে, বন্ধু বান্ধব সবাই দেখতে পারে। তো আজকে এখানে বিদায় নিব। খুব শীঘ্রই হচ্ছে আমাদের দ্বিতীয় লেকচার ভাগশেষ উপপাদ্য, এই টাইপের যেগুলো আছে টাইপ 2 আর কি, তো সেটা নিয়ে আলোচনা করব। আশা করছি প্রতি বছর এই অধ্যায় থেকে, হ্যাঁ, এই বীজগণিত রাশি থেকে একটা কি দুইটা সৃজনশীল পাবাই, একটা তো পাবাই, দুইটাও পাইতে পারো। যাই হোক, সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবা, ভিডিওটা লাইক করবা, ঠিক আছে? আবার বলছি, যারা নতুন লাইক করে দেবা, সাবস্ক্রাইব করবা। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই।